নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তো হ্যাপি হোলি। হ্যাপি হোলি। ব্যাস, আমার হাজব্যান্ড আমাকে আবির মাখিয়ে দিয়ে ওষুধ কিনতে গেলেন। ওষুধ ফুরিয়ে গেছে, আজকে সকালে ওষুধ আনতেই হবে। আমি ওই জন্য বারান্দা থেকে দেখছি উনি সাইকেলে করে যাচ্ছেন। আমার শুধু ভয় হচ্ছে ওনাকে কেউ না রং মাখিয়ে দেয় বা কেউ বেলুন বেলুন ছুঁড়ে রং রং মারে, এরকম চিন্তা করছি। কেননা ওনার ওইসব চলবে না। সেই জন্য আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ওপরের কিছু কাজ ছেড়ে দিয়ে নিচেই নামবো। যতক্ষণ না উনি আসছেন ততক্ষণ আমি নিচেতে দাঁড়িয়ে থাকবো। এই যে আমাদের ওপর থেকে বারান্দা থেকে দেখতে পাওয়া যাচ্ছে তারকেশ্বর মন্দিরে বাবা তারকনাথের মাথায় জল দেবার জন্য বহু যাত্রী আজকে আসছে। আজকে তো দোল পূর্ণিমা, ওই জন্য আজকে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমি তো রান্নাঘরে চলে এসেছি, কেননা সকালে রান্না বান্না সব কিছুই এই সময়ের মধ্যে ম্যানেজ করে করতে হবে। ভাতটা চাপিয়ে দিলাম। দেখো আজকে প্রচুর রোদ উঠেছে, দোল খেলাটা খুব সুন্দর জমবে। আর করছি একটা মুগের ডাল, ডাল আর ভাত চাপিয়ে দিয়ে আমি তো নিচে নেমে পড়েছি। দেখি কি খবর আমার সব বন্ধু বান্ধবদের। ব্যাস, ওরা তো খেলতে লেগে গেছে। দে না দে না, হ্যাঁ বললো তো আজকে যাবি, যখন হোক যাবি, একটু পরেই যাবি। এই রংটা রংটা এরকম করে ছোঁড়, কিরকম ওঠে দেখি। এই কই দেখি কি এনেছে দেখা। দেখা তোর মুখটা দেখা। পাড়াবাড়ির এই বাচ্চারা হচ্ছে আমার বন্ধু, ওরা আমার সঙ্গে খুব কমফোর্টেবল, আমিও ওদের সঙ্গে ভীষণ কমফোর্টেবল থাকি। ওদের সঙ্গে খেলা করতে বা সময় কাটাতে আমার খুব ভালো লাগে। দেখো এবার আমাকে রং মাখাতে আরম্ভ করেছে, যত পারছে রঙগুলো নিয়ে এসে এবার আমাকে মানে সবাই মিলে একসঙ্গে আমাকে রং মাখাবে, তাই আরম্ভ করেছে। আমার হাজব্যান্ড তো ওদের জন্য রং আবির এইসব কিনে এনে দিয়েছেন, ওরা ভীষণ খুশি হয়েছে, আমারও খুব ভালো লেগেছে। ব্যাস, আমাকে তো রঙে মাখিয়ে দিয়েছে, পুরো ভূত করে দিয়েছে। জানি না এরপরে আবার আবির আছে। ভালোই লাগছে বাচ্চাদের সঙ্গে আমি খেলি। অ্যাকচুয়ালি বাচ্চাদের সঙ্গেই আমি খেলি, পাড়ার সমস্ত বাচ্চারা আমার বন্ধু।
এই যে এখানেও দুজন, ওরে বাপরে, পিচকারি করে রং দিচ্ছে। দেখছো বন্ধুরা, আমার সব কুচি কাঁচা বন্ধু সবাই মিলে রং খেলছি, খুব আনন্দ হচ্ছে, সময়টা খুব ভালো কাটছে। কিন্তু আমার তো আবার গ্যাসেতে ভাত আর ডাল হচ্ছে, সেই দিকেও আমার মনটা রয়েছে। সুতরাং আমি ওপরে চলে যাব। হ্যাঁ, ঠাকুরের জন্য আবির নিয়ে এসেছেন আমার হাজব্যান্ড, ওটা ঠাকুরের কাছে রেখে যাই। এখনো আমাদের ব্রেকফাস্ট হয়নি। ও বাবা, আমার হাজব্যান্ড মুড়ি শসা আর ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ দিয়ে খেতে বসে পড়েছেন। আর আমার জন্য নিয়ে এসেছেন কচুরি, কচুরি আর ঘুগনি। আমি বলছি না, হোলির দিনকে আমাদের লুচি হয়, তো আজকে আর তো আমি আর লুচি করার সুযোগ পাইনি, বা করিও নি ইচ্ছা করেই, কিন্তু তবু আমার জন্য কচুরি নিয়ে এসেছেন, খুব ভালো লাগলো, দারুণ হয়েছে। আবার মিহিদানা, মিহিদানাও দিয়েছেন, আমি খেয়ে নিই, আমাদের এটা ব্রেকফাস্ট হচ্ছে। ব্যাস, ডালটা হয়ে গেছে, ভেজ ডাল করেছি, অয়েল ফ্রি, কোনো তেল দিইনি। এরপর আলু দিয়ে চিকেন কষা, এটাও চাপিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি করে সব কাজ আজকে করব, প্রচুর কাজ, একটা ছুটির দিন, সেটা আবার হোলির দিন, বুঝতেই পারছো। দেখো চিকেন কষা রান্না করছি, খুব সুন্দর গন্ধ আসছে, জানো তো বন্ধুরা, খুব সুন্দর গন্ধ আসছে। আর একটু বেশি করেই মশলা দিয়েছি, লাল কালারটা এসেছে। এরপর বাটা মাছ অয়েল ফ্রাই, সেইটাও হয়ে গেল। আর এই দেখো, এখানে হচ্ছে ডিমে শাক আর আলু একসঙ্গে সেদ্ধ করে সেটাকে মাখা। দেখো কি কি রান্না করলাম: সাদা ভাত, কাগজি লেবু কেটেছি, ডিমে শাক আলু ভাতে, মুগের ডাল, ভেজ মুগের ডাল, বাটা মাছ অয়েল ফ্রাই, আর আলু দিয়ে চিকেন কষা। কীরকম হয়েছে লাঞ্চের মেনু জানাবে। হ্যাঁ, আমরা তো কেন্টের জল খাই। ব্যাস, স্নান টান করার পর আমি ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরকে আবির দিচ্ছি। আমার রাধা কৃষ্ণ আর সমস্ত ঠাকুরকে আমি আবির দিয়ে পুজো করছি আজকে, দেখে নাও। এরপর পুজো কমপ্লিট হতে একদম ডাইনিং টেবিলে খাবার দাবার সার্ভ করছেন আমার হাজব্যান্ড। তো আজকে একটা সারপ্রাইজ দেখো, আমাদের ঘরে এই বছরের জন্য এই প্রথম মিষ্টি দই। দেখো দইটা কত সুন্দর, কত চাপ, আই থিঙ্ক ভীষণ ভালো। ব্যাস, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকালে চা খেতে বসে পড়েছি। আজকে চাটা আমার হাজব্যান্ডই তৈরি করেছেন। আর চাটা খাওয়া যেই শেষ হয়েছে, আবার দেখছি বাবলি চুটকি ওরা চলে এলো এক ডিশ আবির নিয়ে। আমাদের এখানে তো বিকালবেলায় আবির খেলা হয়, সকালে দোল হয়েছে, আবার আগামীকালও আবির খেলা আছে। ওরা আমাদের পায়েতে আবির দিতে এসেছে, এটা একটা বেঙ্গলি ট্র্যাডিশন। হ্যাঁ, আবির গুরুজনদের পায়েতে দিতে হয়, আবির দিলে আবার মিষ্টি মুখ করাতে হয়। আমি ওই জন্য লাড্ডু সার্ভ করছি চুটকির জন্য আর বাবলির জন্য। আমার হাজব্যান্ড সকালবেলায় লাড্ডু নিয়ে এসেছিলেন, ফ্রিজে রাখা ছিল, দুজনকে দিই মিষ্টি খাক। ও বসে আছে, দেখো ওরা কীরকম আবিরেতে ভূত হয়ে গেছে, বাবলি আবার লজ্জা পাচ্ছে। যাকে খেয়ে নাও তোমরা, অনেক খেলা করেছো সকাল থেকে এই যে আমার হাজব্যান্ডের সঙ্গে। এবার ওরা পিকনিকের প্ল্যান করছে, আমার হাজব্যান্ডের সঙ্গে গল্প করছে যে পিকনিক কী করে করবে, এইসবের ব্যাপার। ব্যাস, তার মধ্যে সুদেবের ছেলে চলে এসেছে, আমার আর এক বন্ধু এসে কি একটা নতুন নাচ বেরিয়েছে, সেই নাচটা দেখাচ্ছে দেখো। ও আবির দিতে এসেছে, আমরা তো হেসে মরে যাচ্ছি। আর ওই পাশে এসেছে অঙ্কুশ, ওরাও আবির দিচ্ছে। সারাদিনটা সত্যি ভীষণ সুন্দর কাটছে আর কি, রং খেলা আবির খেলা। আমি তাই ভাবছিলাম কি করে সব কাজ ম্যানেজ করব, কিন্তু সব হয়ে গেছে। সব থেকে ভালো লাগলো আবার এই নাচটা দেখে, নতুন নাচ তুলেছে, এতটাই বাচ্চা, এতটাই ইনোসেন্ট, দেখছো তো আমাদেরকে নাচটা শুধু দেখাচ্ছে। অন্য অন্য বাচ্চারা একটু চালাক চতুর হয়ে গেলে লজ্জা পায়,
এরা ভীষণ সিম্পল, ভীষণ সহজ সরল। ওই যে খেতে বসছে, ওদেরকেও লাড্ডু দিয়েছি, খেয়ে নিক। এবার প্ল্যান চলছে যে শুধু লাড্ডু তো আজকে জন্য, কিন্তু সারাদিন যে হোলির প্রোগ্রামটা হলো তার জন্য কীরকম কি খাওয়া দাওয়া হবে ওরা কাউন্ট করছে কজনের জন্যে হবে। আমি একটা প্ল্যান করছি যে আগামীকাল ঘুগনি করব, ঘুগনি লুচি এইসব করব, করে আমার সঙ্গে যারা হোলি খেলেছে আমাদের সঙ্গে তাদেরকে একটু খাওয়ানোর ব্যবস্থা করব আর কি। ব্যাস, এবার আমাকে দেখো আবির মাখাচ্ছে, খুব ভালো লাগলো। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবে, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমাদের হোলি খেলা তোমাদের কীরকম লাগলো, বা তোমরা কিভাবে আজকে সারাদিনটা সেলিব্রেট করলে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে হাসি খুশির সঙ্গে থাকবে, সমস্ত ভিডিওগুলো দেখতে থাকবে, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। দেখো আমি চুটকিকে আবির মাখিয়ে দিলাম, এরপর পালা সুন্দর নাচ দেখানো র্যাঞ্চো আর অঙ্কুশকে। তো বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হব, ততক্ষণ খুব ভালো থাকবে, টাটা।